আপনারা অলরেডি বেসিক বুঝে গিয়েছেন। আপনারা যে কারো থেকে খুব ভালো মতো এখন বিভিন্ন রিটার্গেটিং এবং টার্গেটিং স্ট্র্যাটেজি ব্যবহার করে অ্যাড সাজাতে পারেন। বাট আমরা আরও কিছু অ্যাডভান্স জিনিসপত্র নিয়ে কথা বলবো কোর্সটা শেষ করার আগে। তার মধ্যে একটা হলো ক্রিয়েটিং আ ম্যাপ অফ দ্য কাস্টমার জার্নি, এবং তারপরে ওই জার্নির মধ্যে যেই সব জায়গায় কাস্টমারের প্রবলেম হইতে পারে ডিসিশন নিতে, ওই জায়গাগুলো প্রেডিক্ট করার চেষ্টা করা এবং তারপরে ওই প্রেডিক্টেড পেইন পয়েন্টগুলো সলভ করার জন্য ক্যাম্পেইন সাজানো। এটার মানেটা আসলে কি? এটার মানে হলো আপনি একটা হোয়াইট বোর্ড নেবেন বা আপনি একটা ডায়েরি নেবেন, এক সাইডে থাকবে কাস্টমার, আরেক সাইডে থাকবে আপনার প্রোডাক্ট বা সার্ভিস। এরপরে এখানে আমি একটা ঘড়ি আঁকার চেষ্টা করেছিলাম, প্রোডাক্ট বা সার্ভিস যে কোনো কিছু হইতে পারে, খুব একটা কিছু যায় আসে না। এক সাইডে থাকবে আপনার কাস্টমার, আরেক সাইডে থাকবে আপনার প্রোডাক্ট বা সার্ভিস, এবং আপনি কাস্টমারের জার্নিটা চিন্তা করবেন যে এই কাস্টমারটা কেন আসলে আপনার ঘড়িটা কিনবে। প্রথম প্রশ্ন, কাস্টমারটার কি ঘড়ি আছে নাকি ঘড়ি নাই অলরেডি? যদি কাস্টমারটার অলরেডি ঘড়ি থাকে, সো আমি এখানে ওয়াই লিখলাম যদি কাস্টমারটার ঘড়ি থাকে, আর এন লিখলাম যদি কাস্টমারটার ঘড়ি না থাকে। যদি কাস্টমারটার ঘড়ি থাকে, সেই ক্ষেত্রে কাস্টমারটাকে আমরা যে ধরনের ক্যাম্পেইন দেখাবো, কাস্টমারটার যদি ঘড়ি না থাকে তাহলে কিন্তু আমরা তাকে অন্য একটা ক্যাম্পেইন দেখাবো। কাস্টমারের যদি ঘড়ি থাকে তার মানে কি? তার মানে হলো সে তখনই আমাদের ঘড়িটা কিনবে যখন তার ঘড়িটা ভালো পারফর্ম করবে না, বা তার আমাদের ঘড়ি অনেক ভালো লাগবে। সো তাকে আমরা যে ধরনের ক্যাম্পেইন দেখাবো সেগুলো হইতে পারে যে আমাদের ঘড়ি অনেক সুন্দর দেখতে তার এক্সিস্টিং ঘড়ির থেকে, আমাদের ঘড়ি অনেক প্রেস্টিজিয়াস দেখতে তার যে এক্সিস্টিং ঘড়ি তার থেকে, তার ঘড়ি হয়তো ভালো মতো পারফর্ম করে না, ভালো মতো সময় দেখায় না বা ডিউরেবল না, বাট আমাদের ঘড়ি ডিউরেবল। সো ওই অ্যাঙ্গেলগুলোর থেকে আমরা তাকে অ্যাপ্রোচ করবো, ওই অ্যাঙ্গেলগুলো দিয়ে আমরা অ্যাড সাজাবো। যদি আমরা এমন কাস্টমারকে টার্গেট করতে চাই যার অলরেডি ঘড়ি আছে। যার অলরেডি ঘড়ি নাই তার ক্ষেত্রে কিন্তু আমাদের পুরা অ্যাপ্রোচটাই ডিফারেন্ট। তার ক্ষেত্রে আমরা তাকে বোঝাবো ঘড়ি কেন জরুরি, ঘড়ি একটা ফ্যাশন অ্যাক্সেসরি, ঘড়ি যতটা না আমাদের সময় দেখতে হেল্প করে তার থেকে বেশি আমাদের ফ্যাশন স্টেটমেন্ট বোঝাতে হেল্প করে, ইত্যাদি অনেক ভ্যালু প্রপোজিশন নিয়ে আমরা চিন্তা করবো এবং তারপরে তাকে আমরা ওই অ্যাডগুলো দিয়ে হিট করব। এরপরে নেক্সট যে চিন্তাটা হবে সেটা হলো ঘড়ির প্রাইস। ওনার কাছে কি ঘড়ি দামি লাগে? যদি দামি লাগে তাহলে আমরা ওনাকে এক ধরনের অ্যাড দিয়ে কনভিন্স করার চেষ্টা করব। যদি ওনার কাছে ঘড়ি দামি না লাগে তাহলে আমরা ওনাকে অন্য ধরনের আরেকটা অ্যাড দিয়ে কনভিন্স করার চেষ্টা করব। যদি এই মানুষটার পেইন পয়েন্ট ঘড়ির অনেক দাম এটা না হয়, তখন যদি আপনি এরকম একটা ক্যাম্পেইন সাজান যে আমাদের ঘড়ি অনেক সস্তা, সেটা কিন্তু ওনাকে কনভিন্স করবে না ঘড়িটা কেনার জন্য। সো কাস্টমারের পেইন পয়েন্ট কি এটা আপনার বুঝতে হবে, এবং এই প্রত্যেকটা ক্যাম্পেইন আপনি যখন চালাবেন, কিছু ক্যাম্পেইন আপনি দেখবেন কাজ করতেছে, কিছু ক্যাম্পেইন আপনি দেখবেন কাজ করতেছে না। যখন কোনো একটা ক্যাম্পেইন কাজ করবে না তখনই আপনি বুঝে যাবেন যে ভাই এই ক্যাম্পেইন কাজ করতেছে না, তার মানে আমি এই ক্যাম্পেইনের ভিতরে যে পেইন পয়েন্ট নিয়ে কথা বলতে চাচ্ছি ওই পেইন পয়েন্ট আসলে এই কাস্টমারের পেইন পয়েন্ট না। যদি তা না হয় তাহলে আপনার ক্যাম্পেইন চেঞ্জ করতে হবে এবং ওই ক্যাম্পেইন তখন আর ভালো পারফর্ম করবে না। পুরো জার্নিটা আপনি ম্যাপ আউট করবেন। কাস্টমারের ঘড়ি আছে নাকি নাই, ঘড়ি থাকলে ঘড়ি এক ধরনের ভ্যালু প্রপোজিশন আমরা দিব, ঘড়ি যদি না থাকে তাহলে আরেক ধরনের ভ্যালু প্রপোজিশন দিব আমরা, এবং তারপরে যেতে 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 ইভেনচুয়ালি যে আমরা আমাদের প্রোডাক্ট পর্যন্ত কাস্টমারকে আনবো। আমাদের প্রোডাক্ট পর্যন্ত কাস্টমারকে আনার মধ্যে মিনিমাম 10 বা 15 ধরনের অ্যাড স্ট্র্যাটেজি নিয়ে আমরা কাজ করতে থাকবো, তারপরে যে কাস্টমারটা প্রোডাক্ট কিনবে। সো এই পুরো জিনিসটা একটা থিওরিটিক্যাল ভিডিও, এবং আমি আপনাদের এটাই জাস্ট বোঝাতে চাচ্ছি যে একটা অ্যাড বানানোর জন্য শুরুতেই ঝাঁপায় পড়া যাবে না। আপনার খুব সুন্দর করে বসে চিন্তা করতে হবে যে এই হলো আমার কাস্টমার, এই হলো আমার প্রোডাক্ট বা সার্ভিস। এখন কাস্টমারটাকে প্রোডাক্ট বা সার্ভিস পর্যন্ত নেওয়া পর্যন্ত আমার কি কি আসলে করা উচিত, কাস্টমারটার কোন কোন জায়গায় ঝামেলা হতে পারে, কাস্টমারের মাথায় কি কি পেইন পয়েন্ট আছে, কি কি পেলে কাস্টমার আরও খুব সহজে কনভিন্স হবে। ওই পুরো জার্নিটার উপর ডিপেন্ড করে আপনার 3 থেকে 6 থেকে 9টা পর্যন্ত ক্যাম্পেইন লাগতে পারে একটা কাস্টমারকে একটা প্রোডাক্ট বা একটা সার্ভিস কেনা পর্যন্ত আনতে। যদি আপনি ওই ডিটেইলড প্ল্যানটা না করেন 3টা বা 6টা বা 9টা, সেই ক্ষেত্রে কিন্তু কখনোই আপনার ক্যাম্পেইনের রেজাল্ট ভালো হবে না। এখন যেহেতু আপনি অলরেডি রিটার্গেটিংয়ের বিভিন্ন স্ট্র্যাটেজি জানেন, এখন আপনি জানেন যে এই কাস্টমারটাকে আমি যদি, এটা হলো আমার ওয়েবসাইটে আমি ধরলাম আমি ঘড়ি বেচি, এই কাস্টমারটাকে যদি আমি আমার ল্যান্ডিং পেজ পর্যন্ত নিতে পারি, পরে কিন্তু আমার শুরু থেকে শুরু করতে হবে না, কারণ তখন আমি এখানে একটা রিটার্গেটিং ক্যাম্পেইন সাজাবো এবং তারপরে এখান থেকেই আমার জার্নিটা শুরু হবে, কারণ তখন আমি শুধু তাদেরই অ্যাড দেখাবো যারা আমার ল্যান্ডিং পেজ বা আমার ওয়েবসাইটের কোনো একটা পেজ পর্যন্ত গিয়েছে। আর একটু সামনে যে অ্যাড টু কার্ট বা অ্যাড পেমেন্ট ডিটেলস, এ ধরনের বিভিন্ন রিটার্গেটিং ক্যাম্পেইন কিন্তু সাজানো যায়। সো আমার একদম শুরুর থেকে বারবার এই জার্নিটা করতে হবে না।
আমি প্রথমবার শুরুর থেকে একটা ক্যাম্পেইন সাজাবো, এদিকে আমার একটা বড় ক্যাম্পেইন থাকবে যেটা আমি আরও বেশি মানুষকে এই ইকোসিস্টেমের ভেতরে ঢোকানোর চেষ্টা করতে থাকবো, বাট ইভেনচুয়ালি আমার ক্যাম্পেইন ছোট হতে থাকবে। সো আমি যদি একদম সহজ করে বলি, এই পুরা সিস্টেমটার ভিতরে আমি 5টা 6টা থেকে 9টা ক্যাম্পেইন, যদি আমি হতাম তাহলে আমি 6টা থেকে 9টা ক্যাম্পেইন সাজাতাম কাউকে ঘড়ি বেচার জন্য। প্রথমে আমি 2টা ব্রড ক্যাম্পেইন বানাতাম, যে 2টা ব্রড ক্যাম্পেইনের একটাই আমি বলতাম যে ঘড়ি কেন একটা ফ্যাশন অ্যাক্সেসরি, কেন সবার ঘড়ি থাকা উচিত, এই বিষয়ে একটা ভিডিও অ্যাড বানাতাম। এবং ওই ভিডিও অ্যাড আমি মোটামুটি যারাই আমার টার্গেট অডিয়েন্স হতে পারে, 18 থেকে 50 বছর বয়সী পুরুষ, তাদের সবাইকে আমি এই ঘড়ির অ্যাডটা দেখাতাম বাংলাদেশে। এবং ওইটা হতো আমার ফার্স্ট ক্যাম্পেইন, যেটা আমি বলতাম ঘড়ি কেন ফ্যাশন অ্যাক্সেসরি। সেকেন্ডটায় আমি আরেকটা ভিডিও অ্যাড ক্যাম্পেইন বানাতাম, যেখানে আমি মানুষকে বলতাম যে একটা আমি ইমোশনাল বানাতাম আর একটা লজিক্যাল বানাতাম। ওখানে আমি বলতাম আমাদের ঘড়ি কেন সেরা, আমাদের ঘড়ি কেন ওয়াটারপ্রুফ, আমাদের ঘড়ি কেন অন্যান্য ঘড়ির থেকে ভালো একটা ব্র্যান্ড সিগন্যাল দেয়, হাবিজাবি অনেক কিছু বলে আমি ওই ক্যাম্পেইনটা বানাতাম। ওই 2টা হয়তো আমার ফার্স্টের ব্রড ক্যাম্পেইন, এবং তারপরে আমি ওই 2টা যত বেশি মানুষকে দেখানো সম্ভব দেখাতাম, এবং তারপরে আস্তে আস্তে আমি ন্যারো ডাউন করতাম। এরপরে আমি আরেকটা ক্যাম্পেইন বানাতাম, যেটা আমি শুধু দেখাতাম তাদেরকেই যারা এই 2টা ভিডিও দেখেছে। তারপরে আমি আরেকটা ক্যাম্পেইন বানাতাম, যেটা আমি শুধু দেখাতাম তাদেরকেই যারা আমার ওয়েবসাইট ভিজিট করেছে। তারপরে আরেকটা ক্যাম্পেইন আমি বানাতাম, যেটা আমি শুধু দেখাতাম তাদেরকেই যারা আমার অ্যাড টু কার্ট পেজ বা আমার পেমেন্ট পেজ ভিজিট করেছে। তারপরে আমি আরেকটা অ্যাড দেখাতাম শুধু তাদেরকেই যারা আমার এই শুরুর ভিডিওগুলার 20%, 25% বা 50% দেখেছে। এইভাবে 6টা 7টা 8টা ক্যাম্পেইন বানানোর পরে আমি দেখতাম যে না, এই 8টা ক্যাম্পেইন একসাথে যখন চলে তখন আমার সবচেয়ে বেশি ঘড়ি দৈনিক বিক্রি হয়। 8টা ক্যাম্পেইনে আমার হয়তো $40 খরচ হয় বা $50 খরচ হয় প্রত্যেক দিন, এবং প্রত্যেক দিন হয়তো আমি $500 ঘড়ি বেচি বা $600 ঘড়ি বেচি। এক সপ্তাহের মধ্যে আমি বুঝে যেতাম আমার কোন ইকুয়েশন সবচেয়ে প্রফিটেবল। এর মধ্যে কোনো ক্যাম্পেইন কাজ করতো না। 2টা ভিডিও দিয়ে আমি শুরু করেছি, একটা হয়তো কাজ করতেছে না, ওটাকে আমি তার সাথে সাথে রিপ্লেস করে ফেলতাম আরেকটা ভিডিও দিয়ে, নতুন কোনো একটা অ্যাঙ্গেলে নতুন কোনো একটা ভিডিও বানিয়ে, এবং এভাবে টেস্ট করতে করতে আমি ইভেনচুয়ালি কাস্টমারকে আমার প্রোডাক্টটা কিনাতে পারতাম। এটা কিন্তু খুব ডিটেইল একটা প্রসেস, এবং এই ব্রেইন স্টর্মিং, এই হোয়াইট বোর্ডিং এবং এই নোটবুকিং যেভাবেই আপনি করেন, এই প্রসেসটাই আপনার মেইন সময়টা যাবে। মেইন সময় অ্যাড সাজাতে যাবে না। অ্যাড তো জাস্ট একটা সফটওয়্যারের মতো জিনিস, আপনি টুলে বসাচ্ছেন বিভিন্ন জিনিস, বাট ওখানে তো আপনি চিন্তা করছেন না। চিন্তা আপনি করবেন আগে, চিন্তা আপনি করবেন গুছায়, কাস্টমারের ব্যাপার ভেবে, এবং আপনি অ্যাজ আ মার্কেটার আপনার মেইন স্কিলটাই হলো এই চিন্তাটা করতে পারা, এই স্ট্র্যাটেজিটা সাজাইতে পারা। আপনার মেইন স্কিল কিন্তু পিক্সেল অ্যাড করতে পারা না। আপনার মেইন স্কিল কিন্তু business.facebook.com যায় বিজনেস অ্যাকাউন্ট খুলতে পারার না। আপনার মেইন স্কিল হলো চিন্তা করে বের করতে পারা যে একটা কাস্টমারের জার্নিটা আমি কীভাবে সাজালে ওই কাস্টমারকে আমি সবচেয়ে কম সময়ে সবচেয়ে কম টাকা খরচ করে আমার প্রোডাক্টের বা আমার সার্ভিসের কাছে নিয়ে যেতে পারবো। এটাই আমি আপনাদের জানাতে চাইছিলাম এই ভিডিওতে। থ্যাংক ইউ।